ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 24শে মার্চ 2026 সাল। আজকে প্রাতঃমুরলিতে বাবা অনেক শিক্ষা দিয়েছেন, আমাদের অনেকভাবে বুঝিয়েছেন এবং আমাদেরকে শক্তিশালী করেছেন। তাই আজকে মুরলির প্রধান শিক্ষাগুলো কি কি আছে, এইরকম 7টি শক্তিশালী শিক্ষা আমরা জেনে নেব। মুরলি থেকে 7টি শক্তিশালী পয়েন্ট। প্রথমত, যেটা বাবা রোজই বলেন, দেহ অভিমানী পতনের মূল কারণ। দেহ অভিমানে এলেই মায়া সজোরে আঘাত করে, ফলে পথ ভ্রষ্ট হয়ে যায়। 2 নম্বরে বলছেন, সবচেয়ে বড় লক্ষ্য কি? দেহি অভিমানী হওয়া। নিজেকে আত্মা জেনে বাবাকে স্মরণ করা, এটাই সফল জীবনের মূল চাবিকাঠি। নিজেকে আত্মা মনে করা। ঘর পরিবারে থেকেও পবিত্র জীবন সম্ভব? বাবা বলছেন, কমল ফুলের মতো জগতে থেকেও আসক্তিহীন ও পবিত্র থাকতে হবে। তবেই না তুমি জীবন পবিত্র করবে। শুধু শ্রীমতে চলাই সুরক্ষার পথ। নিজের মতে চললে কি কি ক্ষতি হয়, আর বাবার শ্রীমতে চললে উন্নতি ও নিরাপত্তা কতটা পাওয়া যায়। পাপ করলে শত গুণ সাজা পেতে হয়, তেমনি পুণ্যের জন্য উচ্চ পথ আমাদের জন্য অপেক্ষা করে। প্রতিটি কর্মের ফল আছে। সতর্ক থেকে পবিত্র কর্ম করতে হবে। নিরহংকারী ও সেবামূলক স্বভাব গড়তে হবে। বাবা বলছেন, তুমি বিনয়ী নিরহংকারী হয়ে সকলকে সুখ দাও। সকলকে সুখ দিতে পারলেই তোমার পুণ্য জমা হবে। এটাই সত্য সেবা। এখানে বিঘ্ন কে দেয়? মায়া। মায়া সূক্ষ্মভাবে আক্রমণ করে, তাই আমাদের সতর্ক থাকা জরুরি। নাম রূপের আসক্তি, অহংকার, এই সব দিয়ে মায়া অজান্তেই দুর্বল করে দেয়। এই মূল পয়েন্টগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে একটু আলোচনা করব, যাতে আমাদের ধারণা স্পষ্ট হয়, আমাদের আত্মা শক্তিশালী হয়। দেহ অভিমানই পতনের মূল কারণ। ভেবেছেন কখনো কিভাবে দেহ অভিমান আমাদের পতনের কারণ হয়? যখন আমরা নিজেকে শরীর মনে করি, সেটাই হলো দেহ অভিমান। তখনই মায়া আমাদের উপর প্রভাব বিস্তার করে এবং ধীরে ধীরে আমাদের পতন ঘটে। আধ্যাত্মিক দৃষ্টিতে দেহ অভিমান মানে কি? আত্মার আসল পরিচয় ভুলে যাওয়া। ফলে বাবার সাথে কানেকশন সঠিক হয় না, অর্থাৎ আত্মা পরমাত্মাকে জানতে পারে না বা যোগাযোগ রক্ষা করতে পারে না। তাই শক্তি, শান্তি, পবিত্রতা কমে যায়। তাই মায়া সহজেই আমাদেরকে আক্রমণ করতে পারে। মনোবিজ্ঞান কি বলে? দেহ অভিমান থেকেই জন্ম নেয় অহংকার, রাগ, হিংসা, আসক্তি আর সবচেয়ে বড় কাম বিকার। এখানেই 5 বিকারের মধ্যে মনের স্থিরতা নষ্ট হয়। ফলে আমাদের সিদ্ধান্ত ভুল হয়, আচরণ খারাপ হয়, সম্পর্কগুলো ভেঙে যেতে থাকে। আচরণগত দিক থেকে আপনি একটু ভাবুন, যদি দেহ অভিমানে থাকে কোনো মানুষ, তখন সে কি করে? সে স্বার্থপর হয়, নিজের মান সম্মান নিয়ে বা নিজের কথা নিয়ে বেশি করে চিন্তিত থাকে।
ছোট ছোট কথায় সে আঘাত পায়, অন্যকে দুঃখও দেয়। ফলে পুণ্য কর্মের বদলে পাপ কর্ম বাড়তে থাকে। ফলে সে তার পদ হারায়, তার সম্পর্কগুলো হারায়। তাই সম্পর্কের দিক থেকে আপনি যদি ভাবেন আমি ও আমার ভাব কিভাবে নষ্ট হবে, আমি আমার ভাবে কিভাবে আমি বাড়াবো, এর জন্য প্রত্যাশা এটা কমাতে হয়। প্রত্যাশা যত বাড়ে, কষ্ট, ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব ততই সৃষ্টি হয়, সম্পর্ক দুর্বল হয়, মানসিক অশান্তি বাড়ে। এর জন্য কর্ম ও ভাগ্য, যেটা আমাদের দেহ অভিমানের কারণে কি হয়, দেহ অভিমানের কারণে কর্মটা বিকর্ম হয়ে যায়। অর্থাৎ আমরা যা ভাবি সেই ভাবনাগুলোতে খুব বিকার জমা হয়, আমরা ফলে আমাদের ভাগ্য সেটা হারিয়ে ফেলি, শত গুণ সাজা হয়, আমাদের পদগুলো নিম্ন হয়ে যায়, ছোট্ট ভুল থেকে অনেক বড় ক্ষতি হয়। তাই এখানে আমাদেরকে অ্যাটেনশন দেওয়া দরকার। মায়া আমাদের কিভাবে আক্রমণ করে, মায়া তো সরাসরি আঘাত করে না, সূক্ষ্মভাবে ঢোকে। কেমন না, ছোট ছোট জিনিস আমির হিসেবে, নাম রূপ হিসেবে, প্রশংসা অপমান হিসেবে, আর সবচেয়ে বড় তুলনামূলক অর্থাৎ কম্প্যারিজন, এগুলো আমাদের ভেতরে ঢুকে পড়ে আর আমরা তখন ভেতর থেকে দুর্বল হয়ে যাই। প্রতিকার কি আছে জানেন? প্র্যাকটিক্যাল ওয়ে দেহ অভিমান কাটানোর জন্য প্রথমত আমি দেহ নই, আত্মা, এটা সচেতনতা আনা দরকার। আর নিরাকার পরম ব্রহ্ম পরমাত্মাকে স্মরণ করা দরকার। নিজের আচরণ স্বভাব সবে বিনয়ী নিরহংকারী হওয়া দরকার। তার জন্য শ্রীমত অনুসরণ করা। শ্রীমত ছাড়া আমরা কখনো নিজ মত বা পরমত দিয়ে কখনো আমরা রাজ্য ভাগ্য প্রাপ্ত করতে পারবো না। সবচেয়ে বড় লক্ষ্য কি আমাদের? আমরা যে রাজযোগী, আমাদের সবচেয়ে বড় লক্ষ্য কি? দেহি অভিমানী হওয়া, নিজেকে আত্মা জেনে বাবাকে স্মরণ করা, এটাই হলো সফল জীবনের মূল চাবিকাঠি। এখন এটিকে আমরা একটি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব। যদি আপনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখেন, দেহি মানে কি? দেহি মানে আত্মা। আমি আত্মা এই শরীরের মালিক, শরীরটা যন্ত্র। এতে আত্মার স্বাভাবিক গুণ শান্তি, পবিত্রতা, সুখ, শক্তি বহু গুণ বেড়ে যায়। আর সে তখন পবিত্রতার আধারে শিব বাবা অর্থাৎ বাবার সাথে যোগাযোগ রক্ষা করে। ফলে ভেতরটা খুব স্থায়ী সুখ ও নির্ভরতা আসে। মনোবিজ্ঞানও এর উপরে বলেন, দেহি অভিমানী মানে ইগো ফ্রি অ্যাওয়ারনেস। ইগো ছাড়া মানুষ যদি হয়, ভাবুন সেই মানুষ কতটা মহান হবে। রাগ নেই, স্ট্রেস নেই, ইমোশনাল স্টেবিলিটি আছে, তার মাইন্ড কতটা পবিত্র হবে, কতটা শান্ত, যাকে বলা হয় ক্লেম, ক্লিয়ার আর ব্যালেন্সিং মাইন্ড। কেউ অপমান করলো আর আপনি চুপ করে শান্ত হয়ে শুনলেন বা শান্তভাবে প্রতিক্রিয়া দিলেন, এটা কেমন দেখায়? আর নৈতিকতার দিক থেকে আপনি দেহি অভিমানী ব্যক্তি কেমন হয়? বিনয়ী হয়, সহানুভূতিশীল হয়, সেবামূলক ভাবনা থাকে, সেভাবে এই বিশ্বটাই তো আমার। অর্থাৎ আমরা সবাই শিব বাবার সন্তান। সে যুক্তি দিয়ে ভাবতে থাকে, শরীর তো পরিবর্তনশীল, একদিন এই শরীর নষ্ট হবে, কিন্তু আমার কর্ম, আমি যে আত্মা, আত্মা কর্ম নিয়ে এসেছে, কর্ম নিয়ে যাবে, সেই কর্মের গতি কি হবে?
তাই সে বাস্তবে প্রয়োগ করতে শিখে যায়। রাজযোগে এটাই অভ্যেস করানো হয়, প্রতিদিন 1 মিনিট বা 5 মিনিট প্রতিদিন নিজেকে আত্মারূপে ভাবা, আর নিজের মনকে শান্ত করার জন্য ঈশ্বরকে স্মরণ করা, আর প্রতিক্রিয়া দেওয়ার আগে ভাবা, এই কথা, এই কাজ, এগুলো কি শ্রীমতের আধারে করছি? এগুলো যদি আপনি করতে পারেন না, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার সম্পর্ক সুন্দর হবে, সিদ্ধান্ত সঠিক হবে, কর্ম পবিত্র হবে, আর বাবা যাকে বলেন উঁচু ভাগ্যের অধিকারী হবে। ঘর পরিবারে থেকেও পবিত্র জীবন সম্ভব, 100% সম্ভব। বাবা বলেন কোমল ফুলের মতো জগতে থেকেও আসক্তিহীন পবিত্র থাকতে হবে। এটি হলো এক কঠিন বাস্তবতা। এই বাস্তবতা বুঝতে গেলে আপনাকে কোমল ফুলকে দেখতে হবে, জলের মধ্যে থাকে কিন্তু জলে ভেজে না। তাই আমরা সংসারে থাকবো, দায়িত্ব পালন করব, কিন্তু মনের আসক্তি রাখবো না। ইউজ এভরিথিং বাট ডোন্ট বি অ্যাটাচ টু এনিথিং। সব কিছু ইউজ করুন কিন্তু অ্যাটাচমেন্ট ছাড়া। একজন মা পরিবারে দেখাশোনা করছেন, কিন্তু মন জানে এরা আমার নয়, আমি সেবক মাত্র। এতেই পবিত্রতা বজায় থাকবে, আর ইমোশনাল ডিপেন্ডেন্সি কমবে। আমরা মানুষরা সবাই তো ইমোশনে রোগে ভুগি, তার জন্য আমাদের ভয়, দুঃখ, উদ্বেগ অনেক কিছু বাড়তে থাকে। ডিটাচমেন্ট হয়ে থাকলে আপনার ইমোশনাল ফ্রিডম আসবে, ডিপেন্ডেন্সি কমে যাবে, তখন আপনার মন ব্যালেন্সড হয়ে যাবে, অতিরিক্ত ভাবনা, অপচয় সব রোধ হবে। কিভাবে কোমল ফুল হবেন? প্রতিদিন তার জন্য রাজযোগ মেডিটেশন করা। আমি এক পবিত্র আত্মা, আমি অবিনাশী আত্মা, মনে রাখা আমার এক্সপেকটেশন কিছুই নেই, আমি সম্পূর্ণ সন্তুষ্ট আত্মা, আমি পবিত্র, আমি এই সংসার থেকে কোনো কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। আই অ্যাম আ গিভার। তো এতে আপনার লাভ এবং আপনার এক্সপেকটেশন সব কমবে, ফলে আপনার জীবনে যে পরিবর্তন আসবে না, সে আপনি চিন্তাই করতে পারবেন না। মানসিক শান্তি থাকবে, সম্পর্ক সুন্দর হবে, দুঃখ কমে যাবে, আত্মা শক্তিশালী হবে। তাই সংসারে থাকা সমস্যা নয়, আসক্তি সমস্যা। কোমল ফুলের মতো থাকা মানে কি? পবিত্র, শান্ত, শক্তিশালী জীবন। ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড, এটাই সফলতা জীবনের সূত্র। শুধু শ্রীমতে চলাই সুরক্ষার পথ। বাবা বলছেন নিজ মত ছেড়ে দাও, পরমত ছাড়ো, নিজের ক্ষতি বন্ধ করো। নিজের মতে চললে ক্ষতি হতে পারে, বাবার মতে চললে উন্নতি ও নিরাপত্তা থাকে। কিভাবে? শ্রীমত মানে এক পবিত্র জ্ঞান, এক ডিভাইন ডাইরেকশন, একটা গাইডেন্স। পবিত্রতা, সততা, কল্যাণ কাজ যারা করে, যারা পবিত্রতার সাথে থাকে, সততার সাথে থাকে, ঈশ্বর তো তার সাথেই থাকবে, তাই না? শ্রীমতে চললে আত্মা সরাসরি বাবার সুরক্ষার ছায়ায় থাকে, ঈশ্বর তাকে ঘিরে রাখে। মনোবিজ্ঞানও বলে নিজের মত মানে ইগো বেস ডিসিশন, শ্রীমত মানে উইজডম বেস ডিসিশন। অর্থাৎ আপনি যখন সবাইকে ভালো ভাবনা, শুভ কামনা দেবেন, তখন আপনার ভেতরটা কি হবে? আপনার ভেতরটা হয়ে উঠবে এক ডিভাইন সোল। আপনি তখন এক সুন্দর জীবন, যাকে বলে ক্লেম ক্লিয়ার ব্যালেন্স লাইফ ডিল করতে পারবেন। শ্রীমত মানে ধর্ম, নৈতিকতা, কল্যাণ।
আপনার আত্মিক ধর্ম, আপনার কর্ম হবে নৈতিকতা, আপনার ভাবনা হবে কল্যাণমূলক, তাকেই বলা হয় শ্রীমত। অর্থাৎ সত্য, অহিংসা, সেবার মত। নিজের মতে চললে স্বার্থ আসে, কিন্তু শ্রীমতে চললে নিঃস্বার্থতা আসে। কিভাবে শ্রীমতে চলবো? প্রতিদিন একই মুরলিটা শ্রবণ করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে এটা কি শ্রীমত অনুযায়ী হচ্ছে একবার ভাবুন। ইগোটা আপনার চেক করুন। নিয়মিত মেডিটেশন করুন। এতে আপনার জীবন পরিবর্তন হবে, ভুল কমে যাবে, মন শান্ত থাকবে, সম্পর্ক উন্নত হবে, জীবনে সুরক্ষা আর সফলতা আসবে। পাপ করলে শতগুণ সাজা, আর পুণ্যে উচ্চ পদ। তাহলে পাপ কর্ম কি? প্রতিটি কর্মের কিন্তু ফল আছে। সতর্কভাবে পবিত্র কর্ম করতে হয়। আমরা যা তা কর্ম করি, ভাবি এই কাজটা করলাম তাতে কি হয়েছে, কিন্তু না। ল অফ কর্মা বলে প্রতিটি কর্ম, এমনকি একটা কথা বলাতেও একটা কর্ম, তাতেও কিন্তু ফল আছে। তাই বাবা বলেন আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মুখ থেকে সদা যেন জ্ঞান রত্ন বেরোয়। সেখানে কোনো পাপ কর্ম, বিকর্ম, দুঃখ, সাজা, নিম্নপদ একদম যেন না থাকে। আর সৎ কর্ম মানে সুখ, শান্তি, উচ্চ পদ এখানেই অনুভব করতে হবে। তাই এই সময়, এই সঙ্গম যুগ হলো সবচেয়ে বেশি জমা করার যুগ। এখানে আপনি যত বেশি পুণ্যকর্ম, সৎকর্ম করবেন, ততই আপনার পুণ্যের উচ্চ পদ জমা হবে। অর্থাৎ কি? মূল কথা হলো যেমন বীজ বপন করবেন তেমনি ফলই পাবেন। বীজ যদি রোগী, অসুস্থ হয়, ফলও তেমনি খারাপ হয়। তাই পাপ কর্ম করলে ভেতরে গিল্টি অপরাধ আসে, স্ট্রেস আসে, ভয় আসে, আর মানসিক অশান্তি তৈরি হয়। পুণ্য কাজ করলে যে যাই বলুক, আপনার সেলফ রেসপেক্ট বাড়ে, ইনার স্টেবিলিটি আসে, ইনার স্যাটিসফ্যাকশন আসে, আর পজিটিভ এক মাইন্ডসেট তৈরি হয়। কিভাবে পাপ এড়িয়ে পূর্ণ করব, এই কথা ভাবছেন তো? কথা বলার আগে ভাবুন, কাউকে কষ্ট দিচ্ছেন না তো? প্রতিদিন আপনার কাজকে রিভিউ করুন। তার জন্য মেডিটেশন করুন। মন পবিত্র রাখুন। যেটা ভাববেন সেই ভাবনাকে চেক করুন। তাহলেই আপনার কাজটাও ভালো হবে। ভাবুন, আমি যদি সৎকর্ম করি তাহলে আত্মা কি হবে? আত্মা সুখময় হবে, সম্পর্ক মধুর হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে, উঁচু পদ প্রাপ্ত হবে। পাপ মানে দুঃখ, সাজা, পতন। পুণ্য মানে কি? সুখ, শান্তি, উন্নতি। তাই এভরি অ্যাকশন কাউন্টস। প্রতিটা কর্ম, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা শ্বাস আপনার কাউন্ট হচ্ছে। প্রতিটি কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। নিরঅহংকারী ও সেবামূলক স্বভাব গড়তে হবে। বাবা বলছেন, বাবা বলেন বিনয়ী হও, নিরঅহংকারী হও, সকলকে সুখ দেওয়া, এটাই সত্য সেবা। তার জন্য আপনার জীবন হবে উচ্চতম। তাই গভীরভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝা, নিরঅহংকারী মানে কি? আমি কর্তা নই, বাবা করছেন, নিমিত্ত হয়ে যান। আর নির্মাণ চিত্ত নিয়ে প্রতিটা কর্ম করুন। এতে আপনি হালকা থাকবেন, শক্তিশালী থাকবেন। আর সত্যিকারের সেবা তখনই হবে যখন আপনি প্রত্যাশা ছাড়া শুধু গিভার হবেন, শুধু দেবেন। আমি কাউকে সাহায্য করলাম কিন্তু আশা করলাম, এটা কিন্তু সেবা নয়। সেবা সেটা আমি শুধুই সাহায্য করব, আমি আশা রাখবো না। এতে আপনার কনফ্লিক্টগুলো কমে যাবে, স্ট্রেস কমে যাবে, আর শান্ত, সহনশীল হয়ে আপনি কোঅপারেশন বা কোঅপারেটিভ ভাবে মানসিক সুস্থতার সাথে কাজ করতে পারবেন। কিভাবে নিরঅহংকারী হব? তার জন্য প্রতিদিন নিরঅহংকারী ভাবে মেডিটেশন করা। অমৃত বেলা আপনি উঠুন,
নিজের ভুল যদি থাকে তাকে অ্যাকসেপ্ট করুন, আর আপনি ক্রেডিট শেয়ার করুন। মানে কি, আমি করেছি না, এগুলো আমাকে দিয়ে করানো করছেন তো শিব বাবা। তাই থ্যাংক ইউ আর সরি এই দুটো শব্দকে জীবনের অস্ত্র বানিয়ে নিন। সেবা করার উপায় কি আছে? কাউকে জ্ঞান দেওয়া, মানসিক সাপোর্ট দেওয়া, ভালো কথা বলা। জীবন পরিবর্তন হলে আপনি যদি নিরহংকারী হন, সেবামূলক হন, তাহলে আপনাকে সবাই ভালোবাসবে, সম্পর্ক দৃঢ় হবে, ইনার পিস বাড়ে, আধ্যাত্মিক উন্নতি হবে। পাওয়ারফুল এক কনক্লুশন দেব। অহংকার মানে দূরত্ব, দুঃখ, অশান্তি। নিরহংকার আর সেবা, ভালোবাসা, শান্তি, সম্মান। সার্ভ উইথ হিউম্যানিটি আর সাইন অ্যান্ড ডিভাইনিটি। আমাদের এই মানবতা আমাদেরকে উচ্চ স্থান প্রদান করে। মায়া কিন্তু এতে বিঘ্ন ডালে। মায়া কি করে? সূক্ষ্মভাবে আক্রমণ করে, তাই সতর্ক থাকুন। নাম, রূপ, অহংকার বা নিজের আমি বোধ সবই অজান্ত রূপে এক প্রবল মায়া। তাই মুরলির বার্তাকে গভীরভাবে শ্রবণ করুন, পড়ুন। মুরলিতে বলে মায়া কিন্তু বড় বিকরাল রূপে আসে। মায়া বড় বড় মহারথীকেও নিচে ফেলে দেয়। তাই পাপ করার আগে একবার চিন্তা করুন। চিন্তায় যদি আপনি পরিবর্তন আনেন, মায়া কিন্তু তখন দুর্বল হবে। আপনার মায়া আপনাকে পতনের দিকে নিয়ে যেতে পারবে না। তাই মায়া কি করে? অ্যাটাচমেন্ট তৈরি করে, ইগো তৈরি করে, কম্প্যারিজন তৈরি করে। কিন্তু আপনি যদি শক্তিশালী হন, তাহলে আপনি এগুলো সব থেকে মুক্ত থাকতে পারবেন। কিভাবে সতর্ক থাকব? ভাবুন, প্রতিদিন সেলফ চেকিং। আমার মধ্যে ইগো বা অ্যাটাচমেন্ট আছে কি? তাই মেডিটেশনের মাধ্যমে মাইন্ডকে ক্লিয়ার রাখুন। ফিডব্যাকগুলো অ্যাকসেপ্ট করা, আমি আত্মা, সব রুল আমার, এই অ্যাওয়ারনেস রাখা। যেখানে আমি বেশি, সেখানে মায়া কাছেই থাকে। তাই মায়াকে জোর না দিয়ে ধীরে ধীরে তার উপরে আপনি বিজয় প্রাপ্ত করুন। সতর্কতা ও আত্মস্মৃতির দ্বারা মায়াকে দুর্বল করুন। তাই বলা হয় মায়া থেকে সুরক্ষা মানে স্টে অ্যাওয়ার, স্টে সেফ। আমরা সেলফ ড্রাইভ এর কথা বলি না, তাই জীবনের ড্রাইভিংটাও সেফ রাখতে হবে। সেফ ড্রাইভ করতে হবে স্টে অ্যাওয়ারনেসের সাথে, তাহলে আমরা সেফ থাকব। তাহলে সেফটি বজায় রাখার জন্য আমাদেরকে আত্মস্মৃতিতে থাকতে হবে। ওম শান্তি। আজকের মুরলির শক্তিশালী পয়েন্টগুলো আপনারা শুনলেন, আর নিজের জীবনে এভাবেই প্রয়োগ করুন।